আমি জানতাম তুমি বাড়িতেই থাকবে, অথচ কাজের বাহানা দিয়ে মিছে মিছে তুমি বাড়ি ফিরে এলে, তাই তো? আজকাল খুব সারপ্রাইজ দিতে শিখেছো তুমি। এনিওয়ে, কনগ্রাটস ফর নিউ ফ্ল্যাট। তুমি বদলে গেছো মোটি। আমি তো ভাবতেও পারছি না যে তুমি নিজে নিজে ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়ে নিলে আর আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না। ভালো, খুব ভালো মোটি। জানালে কি আমি তোমাকে বাধা দিতাম? হ্যাঁ, পয়সা দিয়ে তো সাহায্য করতে পারতাম। শোনো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। তুমি তুমি শুধু শুধু রাগ করছো। একটিবার আমার কথা শোনো। কি শুনবো? কি শুনবো মোটি? আমি তো ভাবতেও পারছি না। কবে যাচ্ছ তুমি তোমার নতুন ফ্ল্যাটে? নাকি ওটাও একটা সারপ্রাইজ হবে? অথচ তুমি তুমি আমাকে একদিন এই বাড়ি থেকে দূরে চলে যেতে মানা করেছিলে। মনে আছে? মনে আছে তোমার? তুমি কি বলেছিলে? আমি তোমার মাকে বড় মুখ করে কথা দিয়েছি, নিজেকে যোগ্য প্রমাণ করে মাথা উঁচু করে তবেই আমি ওই বাড়িতে ফিরে যাব। ভবিষ্যতে আমি ওখানেই থাকবো তোমার সাথে। একটা কথা মনে রেখো, তুমি যদি আজ না ফিরে যাও, তুমি কিন্তু আমাকে হারাবে। আর এখন এখন তুমি নিজে আলাদা হতে চাইছো? এসব কি বলছো তুমি? কি বলছো তুমি? ফ্ল্যাট কেনার ব্যাপারে আমার কোনো ভূমিকাই ছিল না। বিশ্বাস করো, আমিও তোমার মতো দেখে অবাক হয়েছিলাম ফ্ল্যাটটা। মিসেস সেন ট্যাক্স সেভিংসের জন্য মিস্টার সেন অ্যান্ড মিস্টার সেন। মোটি, এখন থেকে মিস্টার সেন তোমার জীবনের সব ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেবে কি, তাই তো? ছি 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 ছি, রাগের মাথায় তুমি কি বলছো তুমি নিজেই জানো না। ছেলে মানুষ হয়ে উঠেছো তুমি। ফ্ল্যাট কিনে ফেলাটা কোনো খেলনা কেনার মতো সামান্য ব্যাপার নয় মৌরি। অ্যান্ড মাইন্ড ইট, আমি ছেলে মানুষ নই। নেভার সে দ্যাট অ্যাগেন, নেভার। কেন এমন করছো বলো তো? কাল চলে যাবে, অথচ আজও এত রাগ। কি অন্যায় করেছি আমি? বলছি শোনো না, আমি তো... কবে ফিরবে তুমি শিলিগুড়ি থেকে? এতদিন তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? তুমি কথা কেন বলছো না আমার সাথে? কি ছেলে মানুষই করছো? আবার তোমাকে কিন্তু একবার বারণ করেছি মৌরি। দেখি তুমি চলে যাবে আর এর মধ্যে আমার একটা প্রোগ্রামও হয়ে যাবে। প্রোগ্রাম? তোমার প্রোগ্রামে মিস্টার সেনের প্রেজেন্সই তো সব। আর শুধু প্রোগ্রাম কেন, তোমার জীবনের সব ব্যাপারে মিস্টার সেনের মতামত আজকাল খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। হবে নাই বা কেন? মিস্টার সেন তো পাবলিকলি তোমার কাছে আর তোমার পাশে অ্যাকসেপ্টেড, যেখানে আমার কোনো জায়গায় নেই। এসব ভাবছো আর নিজেই কষ্ট পাচ্ছ কেন? এসব ভাবছো তুমি? মৌরি, একদম বিরক্ত করো না আমাকে। তোমার সাথে আমার এক ফোঁটাও কথা বলতে ইচ্ছা করছে না, এক ফোঁটাও না।
পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন সেই শিখাটি জ্বালবে আয়োজন। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন। এই প্রকল্পটার মধ্যে দিয়ে আমি আমার খুব কাছের মানুষের কাছে একটা মেসেজ পাঠাতে চাই। বোঝাতে চাই আমিও সাধারণ মানুষকে কেয়ার করি। এত চুপচাপ কি হয়েছে? আজকের মিটিংয়ে কি হলো? সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক, কাজ এগোচ্ছে, ক্লায়েন্ট খুশি। ব্যাস, তাহলে তার কোনো কথাই নেই। প্রেজেন্টেশনটা কবে দেখাচ্ছ? দেখাবো, কাজটা আর একটু এগোক। ওকে ওকে। কি কি হলো? রুদ্র, তুমি আমাকে ভালোবাসো তো? কি এই কি হয়েছে? তুমি কি বিশ্বাস করো যে আমিও তোমাকে খুব ভালোবাসি? কি বলছো তুমি? মানেটা কি? মানে মানে ধরো কোনোদিন কোনো কিছুর জন্যে আমাদের মতের অমিল হয়, বা ধরো তোমার আইডিয়ালিজম আর আমার আইডিয়ালিজম না মিলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কি হয়েছে? হয়েছেটা কি? এ তো মিটিং করতে গেছিলে। হয়েছেটা কি? ফিরে এসে সব বলছো কেন? কি হয়েছে? হ্যাঁ, না, মানে এমনি 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 নাকি কিছু হয়েছে? ও, তুমি ডিস্টার্ব, আমাদের মধ্যে কথায় কথায় ঝগড়া হয় বলে? নাকি আমি খুব রাগি বলে? হুম, তোমার মনের মধ্যে একটা ঠান্ডা রাগ লুকিয়ে আছে রুদ্র, আর আমি সেটাকে খুব ভয় পাই। তুমি ডিস্টার্ব। আমি তোমাকে জিজ্ঞাসা করবো না কেন তুমি ডিস্টার্বড?
তবে একটা কথা জেনে রাখো, ভবিষ্যতে মিলিয়ে নিও, আমি আমার বউকে ছেড়ে কোনোদিন দূরে চলে যাব না, কোনোদিন না।